বাথরুম ছাদ পর্যন্ত দেখে এসেছি, কোথাও নেই ছোড়াটা। আরে আমিও ছাদ দালান সব দেখলাম, কোথাও খুঁজে পেলাম না। ব্যাটাকে একবার সামনে পাই, চাপকে চামড়া তুলে দেবো আমি ওর। হ্যাঁ রে, ওই বুড়ো মিনসেটা দামড়াটার বিয়ে দেবে বলে নিয়ে গেল নাকি? নেকা রে নেকা, আমার চোখে ফাঁকি দিয়ে নিয়ে গেল। কে কে করবে ওই রকম একটা ছেলেকে বিয়ে? এ কি রূপ দেখছি যতীন, আমার ছেলের কপাল এত ভালো, এই যে একেবারে সাক্ষাৎ ভগবতী মা। আমি তো আপনাকে আগেই বলেছিলাম কর্তাবাবু। কর্তাবাবু, বড় বৌমা তো যেন মন্দিরের চাতাল আলো করে দাঁড়িয়ে আছে। কুহু আমাদের বরাবরই সুন্দর, আজ তো রূপ একবারে ফেটে পড়ছে। একটাই আফসোস, বীরেশ্বর বাবু এই দৃশ্য দেখে যেতে পারলেন না। এত সুন্দর আমাদের বড় বৌদি, ছোট বৌদিটা আসতে পারলো না, দেখলে যে কি খুশি হতো। এসো এসো, ওকে এখানে এনে দাঁড় করা। তোকে দেখে আমার চোখটা ঝুরিয়ে গেল একদম। তুই কত সুন্দর লাগছিস দেখতে। হ্যাঁ, লেকিন তোর বর সে কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। আরে রঘু, যাও যাও, পাত্রকে নিয়ে এসো। আরে ও দেখুক কপাল গুনে কাকে পেয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। আরে ওদিকে তো লগ্ন বয়ে যাচ্ছে। কত মশাই, এক্ষুনি নিয়ে আসছি আমি। আবির বাবা, আবির বাবা। বাপ বেটাতে কি কথা হচ্ছিল পুরোটা শুনতে পাইনি, তবে বিয়ে নিয়ে কথা হচ্ছিল এটা আমি বুঝতে পেরেছি। না রে রঞ্জু, ব্যাপারটা আমার কিন্তু খুব একটা সুবিধে ঠেকছে না। তো বাবা কোথায়? উনিও কি মঙ্গলের সাথে বেড়াতে গেছে নাকি? নেই রে বাবা, ঘরে নেই। তো সে বেড়াতে গেছে না কোন চুলোর দুয়ারে গেছে কে জানে। কত মশাই বাড়িতে থাকিনি বা কতক্ষণ। তবে ব্যবসার কাজ নিয়ে বাইরে ব্যস্ত যদি না থাকতেন, তাহলে তোকে এই সম্পত্তি পাওয়ানোর জন্য একদিন যা যা করেছি সে কি করতে পারতাম? তো বাবার প্রতি এত প্রীতিটা জন্মালে কোত্থেকে? এটাই তো বুঝতে পারছি না চাঁদ, পুরোর এটা কি কোনো নতুন ফন্দি নাকি?